আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি মুরগির বিরিয়ানি করব। তো মুরগির বিরিয়ানি করার জন্য কিন্তু সামান্য একটু মুরগির মাংস নিয়েছি। ৩ থেকে ৪ পিস ছিল আর সঙ্গে ২ পিস আলু দিয়েছি। কারণ হচ্ছে মেয়ের টিফিনে দেবো এজন্য। তারপরে এখানে হচ্ছে রাঁধুনি বিরিয়ানির মশলা। তো এটা দিয়ে বিরিয়ানি রান্না করলে কিন্তু খারাপ হয় না, খুবই ভালো লাগে খেতে। যার জন্য আমি এটা দিয়েই রান্না করব আজকে। তো এই যে প্যাকেটটা দেখুন, উপরেরটা ছিঁড়েছি কিন্তু ভিতরেরটা কিন্তু এখনও ছিঁড়িনি আপনাদের দেখার জন্য। যাই হোক, এখন আমি এখানে চাউল ধুয়ে রেখে দিয়েছি। তো চাউল ছিল অল্প একটু, ১ কাপ পরিমাণ, বেশি ছিল না, অল্প একটু দিয়ে আজকের বিরিয়ানিটা আমি রান্না করতেছি। কারণ হচ্ছে আমার মেয়ের টিফিনে আমি কি দেব চিন্তা করতে করতে ভেবেই পারতেছিলাম না যে ওকে আমি কি দেব। যার জন্য একটু আমি ভাবলাম বিরিয়ানি করে দিই, যেহেতু সামান্য সামান্য সব কিছু আছে, তাই একটু বুদ্ধিটা খাটিয়েই এটা আজকে রান্না করে দিলাম। তো এই যে আমার মেয়ের জন্য আমি আজকে এটা রান্না করতেছি। তো আপনারাও কিন্তু আপনাদের সন্তানের জন্য এভাবে রান্না করতে পারেন। আসলে আমাদের সন্তানরা যদি না খাওয়া দাওয়া করে ঠিকঠাক মতন, আমরা কিন্তু খুবই টেনশন করি। তারপরে এখানে আমি বিরিয়ানির মশলা একটু দিয়ে দিয়েছি, কারণ এখানে কিন্তু অল্প খাবার, তাই অল্প একটু দিতে হবে। তাই আমিও ১ চামচ পরিমাণ দিয়ে দিয়েছি, কিন্তু ১ চামচের একটু বেশি হবে, কারণ অল্প খাবার ছিল তাই। তারপরে কিন্তু এখানে আমি পানি দিয়ে দেব। তো পানিটা আমি পরিমাণ মতোই রেখে দিয়েছি দেওয়ার জন্য মেপে। তো ওটা এখন দেব। আর পরিমাণটা বুঝে যদি আপনি পানি দেন, তাহলে কিন্তু আপনার রান্নাটা পারফেক্ট হবে, না নরম হবে না শক্ত হবে। তো এই তো পানি দেওয়া হয়ে গেছে, এখন আমি ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তো কিছুক্ষণ পরে কিন্তু আবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, বলক চলে আসছে, অনেক সুন্দর। তো বলক আসার পরে এখন আমি চুলার জালটা কমিয়ে ঢেকে আমি এটাকে রান্না করে ফেলবো। তো এভাবে কিন্তু দমে রান্না করা যায় বিরিয়ানি। তো আমার বিরিয়ানি কিন্তু পারফেক্ট হয়ে গেছে। এই যে দেখুন, বিরিয়ানির পানিও নেই, একদম বিরিয়ানিটা পারফেক্ট। তো এখন আমি কিছুক্ষণ দমে রাখার পরেই টেবিলে নিয়ে বাটিতে বেড়ে আপনাদের দেখিয়ে দেব। তো এই তো মাশাল্লাহ বলতে ভুলবেন না। আলহামদুলিল্লাহ, সব খাবার দেখেই কিন্তু আলহামদুলিল্লাহ মাশাল্লাহ বললে আল্লাহ তাআলাও খুশি হয়ে যায়। তারপরে এই তো বাটি